আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধর্মশালাতে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার একটা ছোট্ট রিভিউ। এই হোটেলটার নাম ছিল হোটেল হিল ভিউ, আর এটা আপার ধর্মশালাতে রয়েছে। আর এটা ছিল হোটেলের রিসেপশন। আমাদের যে রুমটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রুমটা দোতলাতে ছিল। আর এই দেখো রুমটা একটা ডাবল বেড রয়েছে, সাথে দুটো চেয়ার রয়েছে। এইদিকে দেখো একটা টেবিল রাখা রয়েছে যেখানে জলের বোতল আর মেনু কার্ড আর জগ ছিল। খাটের পাশে একটা টেবিল রয়েছে যেখানে রয়েছে ফোন, আর তার উল্টো দিকে রয়েছে জানলা যেখান দিয়ে খুব সুন্দর একটা ভিউ আসে। জানলা দিয়ে শুধু নয়, রুমে একটা ব্যালকনিও আছে, সেখান থেকেও এই এত সুন্দর ভিউটা আসে। এটা হচ্ছে ধৌলাধার পর্বত। দেখো কি সুন্দর বরফ জমে রয়েছে পাহাড়ে। এই যে ব্যালকনিটা, আমাদের রুমটা দেখা যাচ্ছে বাইরে দিয়ে। এখানে বসে থাকলে অনায়াসেই সময় কেটে যাবে। মেইন জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হলো ওয়াশরুম যেরকম মডার্ন টয়লেট হয় সেরকমই ছিল। একটা কমোড ছিল, সাথে একটা বেসিনের ঠিক উপরে রয়েছে মিরর, আর তার পাশে রয়েছে শাওয়ারের জায়গা, যেখানে একটা শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, আর রয়েছে একটা বড় টাব। হঠাৎ করে কালো মেঘে চারিদিকটা ছেয়ে গেল। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। দূরের পাহাড়গুলোর ওপরে কালো মেঘটা আস্তে আস্তে এমনভাবে জমছিল যেন পাহাড়ের সাথে মেঘটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে। এখানে এসে জানতে পারলাম মেঘালয়ার মৌসিনরামের পরে ধর্মশালাতেই সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। ধীরে ধীরে হাওয়া দিতে শুরু করলো আর ঠান্ডায় জমে যাচ্ছিলাম আমরা। লোয়ার ধর্মশালার থেকে আপার ধর্মশালায় একটু বেশিই ঠান্ডা ছিল। ধীরে ধীরে কালো মেঘের মধ্যে বিদ্যুতের খেলা শুরু হয়ে গেল, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে সেটা উপভোগ করতে থাকলাম। এখানকার রুম তো তোমাদেরকে দেখালাম, এবার এটার প্রাইসও বলে দিই। ৩,৫০০ টাকা করে এখানকার রুমের প্রাইস, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। এই হোটেলটা যদি তোমরা বুক করতে চাও তো তার জন্য ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে চাইলে বুকিং সেরে নিতে পারো। আর খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই। ঠান্ডা আর সহ্য করতে না পেরে আমরাও রুমে ঢুকে গেলাম, আর তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। তারপর আর কি, খেয়ে দিয়ে ঘুম। তোমাদের সাথে আবার দেখা করব পরের দিন সকালের ভিউটা নিয়ে। পরের দিন সকালবেলা আর উঠে দেখলাম আকাশ বেশ রোদে ঝলমল করছে, আর দূরের পাহাড়টা আর একটু বেশি সাদা লাগছে, মনে হয় রাত্রিবেলা স্নোফলস হয়েছিল। এই হোটেলে ঢোকার মুখে একটা লেক পড়ে যেটার নাম ডাল লেক। এখানে আমরা আগের দিনই এসেছিলাম, মানে হোটেল যাওয়ার পথে আমরা এসেছিলাম। হোটেল থেকে খুব একটা বেশি দূরে নয়, হেঁটেই চলে আসা যায় এই জায়গাটাতে। সুন্দর বেশ বসার জায়গা করে দেওয়া আছে পাড় দিয়ে। অনেকেই এখানে বসে নিজেদের সময় কাটাচ্ছিলেন, আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তবে এই লেকে নামা বা বোটিং করা বারণ, কারণ এই লেকে চোরা মাটি আছে যেটা খুবই বিপজ্জনক। উল্টো দিকে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। আমরা যখন এখানে এসেইছি তাহলে আর মন্দিরটায় ঢুকবো না কেন, তাই মন্দিরটাও আমরা একটু ঘুরে নিলাম। সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পরেই পরে ছোট্ট বেশ সুন্দর এই শিব মন্দিরটা।
মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মাতা পার্বতী, ভগবান শিব এবং ভগবান গণেশ, সাথে একটি শিবলিঙ্গ। উপর থেকে লেকের ভিউটাও বেশ সুন্দর আসছিল। আর এই শিব মন্দিরটার ঠিক উল্টো দিকে রয়েছে মা দুর্গারও একটি মন্দির, মা চিন্তপূর্ণির মন্দির। এই যে শিব মন্দিরটা, আমরা এই মন্দিরটাতেও গিয়েছিলাম। এই মন্দিরটাও বেশ সুন্দর, একটু সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। মন্দিরের ভেতরে বিরাজ করছেন মা দুর্গা, আর মন্দিরের বাইরে রয়েছেন বড় ঠাকুরের একটি মূর্তি আর হনুমানজির মূর্তি। আর একদম বাইরে রয়েছে সিংহ, মায়ের পায়ের ছাপ করা, আর তার উল্টো দিকে রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির। ধর্মশালার এই জায়গা কটা ঘুরে আমরা চলে গিয়েছিলাম হোমস্টেতে, কিন্তু তোমাদের জন্য পরের পর্বে থাকবে ধর্মশালার আরও বেশ কয়েকটি জায়গা। মানে ধর্মশালাতে এসে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো তারই একটা ছোট্ট টিপস। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, আর কেমন লাগলো আমাকে কমেন্টে সেটা জানিও। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।